দেখো আগের দিন ইকোনমিক্সের তো মাইক্রো ইকোনমিক্স নিয়ে পড়েছে, আজকে কি তাহলে ম্যাক্রো। সো ম্যাক্রো থেকে বেশ ভালো প্রশ্ন আছে, মাইক্রোর থেকে অনেক বেশি। তো চলো শুরু করি। হু ইজ দ্য কল ফাদার অফ ইকোনমিক্স? কাকে বলি ইকোনমিক্সের ফাদার? তো আমরা কাকে বলি? অ্যাডাম স্মিথকে বলি। তো চারের দাগারটা হয়ে যাবে, রাইট? ঠিক আছে, অ্যাডাম স্মিথ হয়ে যাবে। তারপর দেখো বলছে কি, এক সেকেন্ডটা কী হলো, ওকে দুইয়ের দাগ বলছে কনসিডার দ্য মার্কেট ফর নিউ টু হুইলার in the price still increase than the equilibrium price the new two wheeler। আচ্ছা বলছে কনসিডার দ্য মার্কেট ফর নিউ টু হুইলার। আচ্ছা, ইফ দ্য প্রাইস অফ স্টিল ইনক্রিজ দেন দ্য ইকুইলিব্রিয়াম। বলছে যে আবারও পড়ছে একবার, দেখো বলছে যে কনসিডার দ্য মার্কেট অফ দ্য নিউ, ঠিক আছে, মার্কেট অফ দ্য নিউ তোমার কি নিউ টু হুইলার, ইটস প্রাইস অফ স্টিল ইন ইনক্রিজ দেন ইকুইলিব্রিয়াম প্রাইস নিউ টু হুইলার বিল অ্যান্ড ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি হুইল। আচ্ছা কোন দিকে যাবে? কনসিডার মার্কেট ফর নিউ টু হুইলার ইজ স্টিল, আচ্ছা দেন ইকুইলিব্রিয়াম প্রাইস অফ নিউ টু হুইলার বিল ড্যাশ অ্যান্ড ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। আচ্ছা তো এটা না ইনক্রিজের থেকে ডিক্রিজের দিকে যাবে। ওকে, তারপরে কি বলছে দেখো, বলছে অ্যাজ পার MCQ principle of economics the standard of living আচ্ছা country depend on the country। আচ্ছা বলছে as per the MCQ principles of the economics, আচ্ছা the standard of living of the country depend on the country's কিসের উপর? ability to proceed good and services এর উপর। what effect will decrease in demand and increased in supply have equilibrium price। আচ্ছা what effect will decrease in demand যদি কমে যায় and increase the supply, তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস কী হবে? তো ইকুইলিব্রিয়াম প্রাইস হয়ে যাবে কি, নেমে যাবে, তা ফল হয়ে যাবে। ঠিক আছে, এ ড্যাশ ইজ নট কনস্ট্যান্ট, এ ড্যাশ ইজ নট কনস্ট্যান্ট বাই পিরিয়ড ওয়ার্ক। সো এটা হয়ে যাবে কোনটা? গ্রিন ফিল্ড। ওকে, গ্রিন ফিল্ড হয়ে যাবে। তারপর দেখো উইচ থিওরিজ ইকোনমিক্স প্রপোজ দ্য কান্ট্রিজ এক্সপার্ট ওয়ার্ড দে ক্যান এফিশিয়েন্ট অ্যান্ড প্লেন্টিফুল মানে প্রচুর পরিমাণে প্রডিউস হচ্ছে, তো কী হবে? আচ্ছা হিক্সার অলবিন মডেল বলি আমরা। ওকে, তারপর বলছে হুইচ অফ দ্য থিওরিজ ইউজড মেক লং রান প্রেডিকশন অ্যাবাউট এক্সচেঞ্জ রেট ইন দ্য ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম। আচ্ছা এই থিওরিকে আমরা বলি তোমার হচ্ছে পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি। ওকে, তারপর হুইচ অফ দ্য ফলোইং বিজনেস গ্রুপ ইজ অ্যাসোসিয়েট কার্বোরান্ডাম ইউনিভার্সাল লিমিটেড, ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যাব্রেসিভ ম্যানুফ্যাকচারিং কোম্পানিজ ইজ। আচ্ছা ম্যানুফ্যাকচারিং কোম্পানি ইজ মুরুন গুরপ্পা, আর কি আছে এখানে? কির্লস্কার গ্রুপ। আচ্ছা তো এইটা হয়ে যাবে তোমার মুরুগাপ্পা। ওকে, which of the one of the following bring out an annual publication titled National Account Statistics containing gross domestic product, fixed capital formation and other macroeconomic aggregates। আচ্ছা সো এইটা তোমার বলছে কি, বলছে যে which of the one of following annual publication titled National Account Statistics, আচ্ছা training gross domestic product, fixed capital formation and other macroeconomics aggregates। আচ্ছা সেটা হয়ে যাবে the Central Statistics Office। ওকে, this is the final value of all finished good and services produced within countries border in specific time period। ওকে, the gross domestic product হয়ে যাবে এটা। dash is a type of good for which demand increase as its price rise। আচ্ছা সো এটাকে আমরা গিফেন গুড বলি। ওকে, ইকোনমিক্স আইপিও স্ট্যান্ড ফর, ইকোনমিক্স আইপিও কার উপর ভরসা? তো এটা হয়ে যাবে ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের উপর। ওকে, ফর ইকোনমিস্ট ড্যাশ রেফার টু অ্যামাউন্ট প্রোডাক্ট অর সার্ভিস দ্যাট পিপল আর বোথ উইলিং and able to buy। For economists, dash refer to amount product or service that people are both
উইলিং অ্যান্ড এবেল টু বাই। আচ্ছা, এবেল টু বাই হয়ে যাবে এটা ডিমান্ডের উপর। ওকে, হুইচ অফ দ্য ফলোইং নট ক্যাপিটাল গুড, কোনটা ক্যাপিটাল গুড নয়? সো কী কী আছে বলছে, টুলস, ফুড, ক্লথ। আচ্ছা আচ্ছা, ট্র্যাক, ট্র্যাক হয়ে যাবে, মেশিন তো হবেই। ঠিক আছে, হচ্ছে তোমার ক্যাপিটাল গুড নয়, তো ট্র্যাক ক্যাপিটাল গুড নয়। ঠিক আছে, তারপর বলছে কি, বলছে এক্সপেন্ডিচার টু ইনক্রিজ প্রোডাকশান ক্যাপাসিটি আর টাইপ অফ, কত রকমের ধরন। সো এটা না না, বলছি এক্সপেন্ডিচার টু ইনক্রিজ প্রোডাকশান ক্যাপাসিটি আর টাইপ অফ, কী ধরনের টাইপ, এক্সপেন্ডিচার টু ইনক্রিজ প্রোডাকশান ক্যাপাসিটি, এটা হয়ে যাবে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার টাইপ। ওকে, তারপর কী হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং, তোমার হচ্ছে কি ইনফ্লেশন। আচ্ছা, ইনফ্লেশনের সাথে কোনটা ট্রু। ওকে, তো এখানে কী বলছে দেখো, বলছে a scenario when inflation is mainly due in inflation only the few commodities are not commodities, আচ্ছা, all over decrease in price over specific period না, বলছে decrease in a rate in inflation specific period, হ্যাঁ। তারপর বলছে sudden sharp decrease in price due to unexpected reason না। সো এটা 3 দাগের হয়ে যাবে এটা। ঠিক আছে, তারপর বলছে ইন ড্যাশ ইকোনমিক্স, ঠিক আছে, তো বলছে ইন ড্যাশ ইকোনমিক্স all product resources are owned and controlled by the government, আচ্ছা, ড্যাশ ইন ড্যাশ, আচ্ছা কীরকম ইকোনমিক্স, অল প্রোডাক্টিভ রিসোর্স অ্যান্ড ওন অ্যান্ড কন্ট্রোল বাই গভর্নমেন্ট। আচ্ছা, কী ধরনের ইকোনমিক্স, সেটা সোশ্যালিস্ট হয়ে যাবে। ওকে, হুইচ অফ দ্য ফলোইং মে কল্ড ফিজিক্যাল ডিসিট। আচ্ছা, ফিজিক্যাল ডিসিট কাকে বলি, তো ফিজিক্যাল ডিসিট বলি হচ্ছে টোটাল এক্সপেন্ডিচার মাইনাস টোটাল রিসিপ্ট আদার দ্যান বরোয়িং। ওকে, তারপর বলছে কি কোনটা ঠিক, ঠিক আছে, তো বলছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট প্লাস ডিপ্রেশন ইজ ডিপ্রিসিয়েশন ইজ ইকাল টু গ্রস নেশন প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ডিপ্রিসিয়েশন নেট ডোমেস্টিক প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ডিপ্রিসিয়েশন গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ডিপ্রিসিয়েশন নেট ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, মাইনাস। ওকে, আচ্ছা, তারপর দেখো কী বলছে, তারপর বলছে যে জিডিপি দ্যাট টেক্স, GDP that takes into account cost, tenants, environmental pollution, exploitation of natural resources is called কি বলি, সেটাকে আমরা বলি গ্রিন জিডিপি বলি। ওকে, এনডিপি অ্যাট এফসি ইজিক্যাল টু জিডিপি অ্যাট এফসি মাইনাস, আচ্ছা, সো এটা হয়ে যাবে কি এনডিপি অ্যাট এফসি ইজিক্যাল টু জিডিপি, আচ্ছা এফসি ইজিক্যাল টু জিডিপি অ্যাট এফসি মাইনাস, আচ্ছা সি মাইনাস হয়ে যাবে তোমার ডিপ্রেশন। ওকে, depreciation. The microfinance movement in India formally launched on pilot basis by Small Industrial Development Bank, Small Industrial Development Bank 1994, अच्छा Reserve Bank Agriculture Rural Development 1994, আর হচ্ছে ন্যাশনাল ব্যাঙ্ক এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট 1992। তো এটা কী হয়ে যাবে, এটা ফার্স্ট হয়ে যাবে ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট 1992। পেমেন্ট অফ লোন বাই গভর্নমেন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ, আচ্ছা আচ্ছা, সেটা তো আমরা জানি, এটা কি হবে, এটা হয়ে যাবে এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার পেমেন্ট অফ লোন বাই গভর্নমেন্টের থেকে লোন নিলে সেটা এক্সাম্পল অফ কিসের, ক্যাপিটাল এক্সপেন্ডিচারের। ঠিক আছে, তারপর হচ্ছে ড্যাশ ইজ ওয়ান অফ দ্য ট্যাক্সেস ওয়্যার দ্য ইম্প্যাক্ট লাই পারসন ফর হুম ইজ ইলিগাল ইম্পোজড ডাইরেক্ট ট্যাক্স। ওকে, the combat inflation, what is the usual monetary policy stance adopted, so এটা হয়ে যাবে হাউ কিস। ওকে, প্রচুর টাফেস্ট একটা টপিক এটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু, এটা তো এক্ষুনি পড়লাম। ঠিক আছে, কোনটা ট্রু, সো এটা হয়ে যাবে কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট নেট ডোমেস্টিক প্রোডাক্ট এক্ষুনি পড়লাম নিচে। তারপর কি বললাম, হুইচ অফ দ্য ফলোইং অবজেক্ট দ্য গভর্নমেন্ট বাজেট, আচ্ছা গভর্নমেন্ট বাজেট, হুইচ অফ দ্য ফলোইং অবজেক্টিভ অফ গভর্নমেন্ট বাজেট, আচ্ছা কোনটা অবজেক্টিভ, সো এটা বলছে কি জিডিপি গ্রোথ, হ্যাঁ, রিঅ্যালোকেশন অফ রিসোর্সেস, হ্যাঁ, ব্যালেন্স আর রিজিওনাল গ্রোথ, হ্যাঁ, তিনটেই হয়ে যাবে এবিসি যেটা। ঠিক আছে, তারপর কী বলছে, ইন ওয়ান সাচ ওয়ে পিপল হু আর অলওয়েজ দিস হু আর ইউজুয়ালি পুয়ার বাট হু মে সামটাইম হ্যাভ লিটিল মুই মানি
are grouped together as the কি আছে occasionally poor কার্নিং পুয়ার বলি আমরা, ওকে, এটা এরকম ধরনের। হুইচ অফ দ্য ফলোইং আর কারেক্ট? আচ্ছা, জিএনপি অনুযায়ী জিএনপি ইজিক্যাল টু জিডিপি প্লাস ফ্যাক্টর ইনকাম আর্ন বাই ডোমেস্টিক ফ্যাক্টর প্রোডাকশন এমপ্লয়মেন্ট রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ফ্যাক্টর ইনকাম আর্ন বাই ফ্যাক্টর প্রোডাকশন অফ দ্য রেস্ট ওয়ার্ল্ড এমপ্লয়। আচ্ছা, তারপর কি বলছে? ওয়ার্ল্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড ডোমেস্টিক ইকোনমি। আচ্ছা আচ্ছা, তারপর কি বলছে? বলছে জিএনপি ইজিক্যাল টু, দেখো জিএনপি ইজিক্যাল টু এটা হয়ে যাবে, জিএনপি ইজিক্যাল টু জিডিপি প্লাস ফ্যাক্টর ইনকাম আর্ন বাই ডোমেস্টিক ফ্যাক্টর অফ প্রোডাকশন এমপ্লয়েড ইন দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মাইনাস ফ্যাক্টর ইনকাম আর্ন বাই দ্য ফ্যাক্টর প্রোডাকশন অফ দ্য রেস্ট ওয়ার্ল্ড এমপ্লয় ডোমেস্টিক ইকোনমি। ওকে, এটা হয়ে যাবে। তারপর বলছে কি? তারপর বলছে অ্যাকর্ডিং টু দ্য মেথড জিডিপি ক্যালকুলেট কীভাবে করি? তো ক্যালকুলেট করি হচ্ছে জিডিপি প্লাস কনস্ট্যান্ট প্রাইস ট্যাক্স প্লাস সাবসিডস। ওকে, তারপর কি বলছে? উইচ অফ দ্য ফলোইং নট কাম আন্ডার দ্য ক্যাটেগরি পাবলিক গুডস? পাবলিক গুডসের মধ্যে কোনটা নয়? সো কী বলেছি পাবলিক গুডসের মধ্যে? সো পাবলিক গুডসের মধ্যে ফুড আইটেম বলছে যে, বলছে দাঁড়াও এক সেকেন্ড, বলছে উইচ অফ দ্য ফলোইং ডাজ নট কাম আন্ডার ক্যাটেগরি পাবলিক গুডস। আচ্ছা, পাবলিক গুডস, হ্যাঁ এটা এটা হয়ে যাবে, ন্যাশনাল ডিফেন্স হয়ে যাবে পাবলিক গুডসের মধ্যে। এক সেকেন্ড সো দেখো ন্যাশনাল ডিফেন্স, আচ্ছা ন্যাশনাল ডিফেন্স, রোডস, এই ফুডটা হবে না, ঠিক আছে, আমাদের বলেছে কোনটা নয়, তো এই দুটো তো হবেই, এটা হবে না। ওকে, তো হচ্ছে দ্য সিস্টেম অফ এমএসপি was first introduced for dash 1966-67, later expanded to include others essential uh, essential food crops। আচ্ছা, সিস্টেম এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস ওয়াজ ফার্স্ট ইন্ট্রোডিউস ফর, কিসের জন্য প্রথম ইন্ট্রোডিউস করা হয়? তো এটা হয়ে যাবে তোমার হুইটের জন্য। ওকে, হুইটের জন্য। ওকে, তারপর কি বলছে? দ্য জিডিপি ডিফ্লেটর ইজ কল্ড। আচ্ছা, জিডিপি ডিফ্লেটর ইজ কল্ড কী বলি আমরা? এটাকে বলি ইমপ্লিসিট প্রাইস ডিফ্লেটর। ওকে, তো দ্য ইয়ার হুজ প্রাইস আর বিং ইউজ ক্যালকুলেট দ্য রিয়েল জিডিপি ইজ কল্ড বলি আমার বেস ইয়ার। ওকে, তারপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট arising due to mismatch between job availability and market skill available work called, আচ্ছা, unemployment arising due to mismatch between job availability in the market and skill available worker is called, তো এটাকে বলি স্ট্রাকচুয়াল। ওকে, তারপর কি বলছে? তারপর বলছে ব্যালেন্স অফ পেমেন্ট অ্যাকাউন্ট অফ অ্যান ইকোনমি ইজ রিলেটেড টু, তো এটা রিলেটেড তোমার হয়ে যাচ্ছে এক্সটার্নাল সেক্টরের কথা বলি, ঠিক আছে, রাইট? ওকে, তারপর কী বলছে? দ্য সাবজেক্ট অফ দ্য স্টাডি অফ ম্যাক্রো ইকোনমিক্স বেসড হুইচ অফ দ্য প্রিন্সিপাল, কিসের ওপর প্রিন্সিপাল? সো এটা হয়ে যাবে তোমার দ্য প্রিন্সিপাল ন্যাশনাল ইনকামের উপর। ওকে, তারপর যেটা মেজার accurate production final goods and service taking place within the domestic economy during year, তো এটাকে আমরা বলি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। ওকে, তারপর বলছি হুইচ অফ দ্য ফলোইং নট কম্পোনেন্ট অফ ক্যাপিটাল এক্সপেন্ডিচার? ওকে, এক্সপেন্ডিচার অন দ্য acquisition machinery, আচ্ছা, এক্সপেন্ডিচার অন দ্য acquisition of land, এক্সপেন্ডিচার অফ acquisition বিল্ডিং, ইন্টারেস্ট পেমেন্ট, তো এটা হয়ে যাবে ইন্টারেস্ট পেমেন্ট। ওকে, নট ক্যাপিটাল এক্সপেন্ডিচার গভর্নমেন্টের, ঠিক আছে। তারপর বলছে দ্য মার্জিনাল প্রসপিরিটি কনজিউমিং ডোনেট বাই সি। আচ্ছা আচ্ছা, দেন গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লাইবার ক্যান এক্সপ্রেস অ্যাজ, আচ্ছা, এটা হয়ে যাবে তোমার 1/1 মাইনাস সি, ঠিক আছে। তা হচ্ছে রেভিনিউ রিসিভড আর ড্যাশ অ্যাজ দে ডু নট লিড টু ক্লেম অন দ্য গভর্নমেন্ট, নন রিডিমেবল বলে। ওকে, the value of goods services trade is considered to the dash of trade, তো consider actual trade কি বলি? তো অপশান কি আছে? সো আমরা ট্রেডকে বলি হচ্ছে ভলিউম আছে, কনজামশন আছে, ডাইরেকশন আছে, এক্সিবিশন আছে, ভলিউম হবে। ওকে, তারপর বলছে দ্য ইনভেনশন অফ গভর্নমেন্ট whether they expand demand or reduced it constitute the stabilization function. Okay, the
macroeconomics deal with which of the following study? Reason behind unemployment resources. Okay. The determination of total output, হ্যাঁ, তো এই দুটোই হয়ে যাবে, both 1 and 2, ঠিক আছে। তা হচ্ছে কনজাম্পশন আর ফিক্সড ক্যাপিটাল ইজ নোন অ্যাজ কি বলি আমরা, সো এটাকে বলি ডিপ্রিসিয়েশন, সরি। হুইচ অফ দ্য দিস, এক সেকেন্ড, তারপর কি বলছে, হুইচ অফ দ্য দিস ইজ কারেক্ট রিজন গুড আইডেন্টিফাইড ফাইনাল গুড, ইজ ইট নট প্রসিড বাই কনজিউমার আফটার পারচেজ, আচ্ছা, ইটস ক্যান নট বি recycled or reused, it is in last stage of the product life cycle, it is not processed further by producer, it is not processed further by producer, okay। So which of the following used measure total output of goods and service and economically including depression during specific period within country, okay। সো এটা কি বলে, এটাকে বলি আমরা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, জিডিপি বলি। হুইচ অফ দ্য ডেফিসিট রিফ্লেক্ট বোরিং নিড গভর্নমেন্ট, তো এটাকে বলি কি, তো এটাকে বলি আমরা হচ্ছে রিস্কাল ডেফিসিট, ওকে। তারপর হচ্ছে প্র্যাকটিস গভর্নমেন্ট ইন ফিজিক্যাল এরিয়া ইজ রিলেটেড পলিটিক্স ডিভিশন আর মেনশন হুইচ অফ দ্য পার্ট ডকুমেন্ট, ফিসকাল পলিসি বলি স্ট্র্যাটেজিক স্টেট। তারপর হুইচ অফ দ্য ফলোইং মেজার ক্রিয়েট কন্ট্রোল আর ইকুয়েট ওয়েল ডেভেলপমেন্ট মানি মার্কেট, হুইচ অফ দ্য ফলোইং মেজার ক্রেডিট কন্ট্রোল রিকোয়ার, আচ্ছা, ওয়েল ডেভেলপমেন্ট মানি মার্কেট, সো মানি মার্কেট ওপেন মার্কেট অপারেশন বলি, ওকে। হুইচ অফ দ্য স্টেটমেন্ট, আচ্ছা, এস্টিমেট রেভিনিউ এক্সপেন্ডিচার গভর্নমেন্ট, তো এটাকে বলি হচ্ছে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ওকে। হুইচ অফ দ্য ফলোইং ইকোনমিক্যালি রিফর্ম ইনিশিয়েট বাই গভর্নমেন্ট আন্ডার লিবারেশন স্টেশন পলিসি, সে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার অ্যান্ড ফাইন্যান্সিয়াল সেক্টর, আচ্ছা, এগ্রিকালচার অ্যান্ড ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচার সেক্টর রিফর্ম, তো এটা হয়ে যাবে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সিয়াল সেক্টর রিফর্ম, ওকে। অ্যাট হায়ার লেভেল ডেভেলপমেন্ট হুইচ অফ দ্য সেক্টর ইকোনমি কন্ট্রিবিউট লেস দ্যান জিডিপি, তো এটা হয়ে যাবে কি এগ্রিকালচার সেক্টরে সব থেকে কম, ওকে, সব থেকে কম জিডিপি, ওকে। তারপর বলছি কি, তারপরে বলছি ওয়েন না ইফ দেয়ার ইজ আ ফল অফ ডিমান্ড গুডস ইকুইলিয়াম হচ্ছে প্রাইস এক্সপেক্টেড, তো এক্সপেক্টেড কিসের উপর, এক্সপেক্টেড ফলের উপর, ওকে। তারপর হচ্ছে যে বলছে বিটুইন রিলেশন কারেক্ট, তো আমি তখনই বললাম এটা বোধ হয় না, বলছে না না এটা না, ন্যাশনাল ইনকাম ইজিক্যাল টু কি, আচ্ছা, এনডিপি, ন্যাশনাল এনডিপি এনডিপি অ্যাট মার্কেট প্রাইস, বলছে কি বলছে, ভালো করে দেখো, বলছে এনডিপি অ্যাট মার্কেট প্রাইস, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, depreciation, domestic income is equal to NDP and at market price, net direct tax, GDP at market price, unity final goods service, national income is equal to NDP at factor cost and plus factor income abroad, এটা হয়ে যাবে, ওকে। what is happened market equilibrium, ওকে। বলছে মার্কেট ডিমান্ড ইজ ইকুয়াল টু মার্কেট সাপ্লাই, হ্যাঁ ঠিক আছে, এটা হবে। তো বলছে দেয়ার ইজ নো এক্সেস সাপ্লাই দ্য মার্কেট, হ্যাঁ, এয়ার বি। তা বলছে ওয়্যার অফ দ্য ফলোইং ইজ কোয়ালিটি অফ পাবলিক গুডস নট রিভারাস, ওকে। তা বলছে যে দ্য এমসিপি ইজ ইকুয়াল টু 0.8, হোয়াট ইজ দ্য likely value the government expenditure multiplier for stand national output, aggregate demand function y is equal to c plus I plus g, কোশ্চেনটা ছেড়ে দাও, ঠিক আছে, এই কোশ্চেনটা ছেড়ে দাও, ঘটি ব্যাখ্যানোর মতো একটা প্রশ্ন।